বর্তমানে আরুষ সায়রার কান্না দেখে আরো রেগে যায়, আর ওর সামনে এসে ওর চুল মুঠি করে ধরে টেনে দাঁড় করায়, আর আরেক হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলে, তোর কয়জনকে লাগে শুনি? আমার দ্বারা বুঝি তোর হচ্ছে না? আমি তোর মনের জ্বালা নিভাতে পারছি না নাকি, যে বারবার তোকে রোহানের কাছে যেতে হয়? এমন কি আছে রোহানের মধ্যে যা আমার মধ্যে নেই? রোহান তোকে এমন কি দিয়েছে যে বারবার তুই ওর কাছে ছুটে চলে যাস? আমার গাল দুটো চেপে ধরায় আমি কিছু বলতে পারছিলাম না। আর এই সব শোনার পর আমার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। তা দেখে আরুষ বলে, একদম ন্যাকা কান্না করবে না। এইসব কুমিরের চোখে জল এখন আমায় গলাতে পারবে না। কেন আবার আমার ধোঁকা দিতে চাইলি শুনি? আমার টাকা বেশি বলে সব সম্পত্তি নিজের নামে করে আবার তুই সেই রুহানের কাছে যেতে চাইলি? কেন রে, কেন? আমি তোকে খুশি রাখতে পারতাছি না, নাকি তোর ভিতরের জ্বালা মেটাতে পারছি না বল? তোর কাছে কি কখনই আমি আমার ভালোবাসার দাম পাবো না নাকি? এত কিছু করার পরও আমি শুধু তোকেই চেয়েছি, তোকেই আপন করে নিয়েছি। কিন্তু তুই কি করলি? আমায় আবার ধোঁকা দিলি, বারবার আমায় আঘাতই করলি। তুই আসলে ভালোবাসার যোগ্যই না। এই বলে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা তো শোনো। তুমি যা ভাবছো তা ভুল। আমাকে চুপ, একদম চুপ। তুই কি ভাবিস আমাকে, যে এখন তুই বলবি সব মিথ্যা আর আমি মেনে নেব? এতই বোকা মনে হয় আমায়? যা দেখেছি নিজের চোখে দেখেছি, আর যা শুনেছি নিজের কানে শুনেছি। আসলে এতে তোর কোনো দোষ নেই, সব দোষ আমারই। আমি এক চরিত্রহীনা মেয়েকে ভালোবেসেছি, যার কিনা চরিত্রে কোনো ঠিক নেই, যা নাকি একজনকে দিয়ে হয় না, তার তো 4-5 জন লাগে। নিজের দেহকে তো নিজের দেহকে তো সবার মাঝে বিলীন করতে ভালো লাগে। যত সব চরিত্রহীনা জানি কোথাকার। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু নিজের চরিত্র নিয়ে কোনো কথা সহ্য করতে পারে না। সায়রাও পারেনি। সায়রা এসব শুনে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে আরুষের সামনে গিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় মারে। সায়রার শরীর রাগে থরথর করে কাঁপছে। আরুষ থাপ্পড় খেয়ে রেগে সায়রাকে কিছু বলতে যাবে, তার আগেই সায়রা আবার আরুষের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর চিৎকার করে বলে, ব্যাস, আর না। অনেক বলেছো তুমি। আমার চরিত্র নিয়ে আর একটা কথা আমি সহ্য করব না। আমার চরিত্র নিয়ে কথা বলার তোমার কোনো অধিকার নেই। ভালোবাসি বলে এই না তুমি যা বলবে তা আমি চুপচাপ সহ্য করব। আরে জানো কি তুমি আমি এইসব কেন করেছি? কেন তোমায় দূরে করেছি? কেন তোমায় কষ্ট দিয়েছি? কিছুই তো জানো না। তোমায় যা দেখিয়েছি তাই বিশ্বাস করেছো। এর পিছে থাকা সত্যি তুমি কখনো জানতেও চাও নাই। কতবার বলতে চেয়েছি কিন্তু তুমি তো শুনতে নারাজ। আরুষ আর সায়রা এরকম এমন জোরে জোরে কথা বলার ফলে আরুষের বাবা মা ওদের রুমের সামনে হাজির হয়, আর দরজা ধাক্কাতে থাকে। কিন্তু ওরা কেউ খুলে না, উল্টো আরো জোরে জোরে আরুষের গলা বেশি আসে। কি বলবি তুই, হ্যাঁ? কি বলবি? তোর বলার মতো কিছু আছে নাকি? আর কিসের সত্যি কথা বলছিস তুই? কোনো সত্যি নেই এইখানে, এইটা সত্য, তুই চরিত্রহীনা। ব্যাস, আজ তুমি চুপ থাকবে আর আমি বলবো। অনেক সহ্য করছি, আর না। জানতে চাও কেন করেছিলাম সেই দিন এমন? তাহলে শোনো, তোমার জন্য করেছিলাম সব সেই দিন। তোমাকে ওই রুহানের হাত থেকে বাঁচানোর জন্য এইসব করেছিলাম আমি। তারপর সায়রা সেই শুরু থেকে আজকের ঘটনা পর্যন্ত সব খুলে বলে। মিথ্যে, সব মিথ্যে। তুই সব বানিয়ে বানিয়ে বলছিস। নিজেকে এত নিচু করো না যে পরে নিজের সাথে নিজের চোখ না মেলাতে পারো। এমন না হয় অনুতাপের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। আমার কথা মানো না মানো, এটাই সত্যি। আমার কাজ ছিল তোমায় সত্যি জানানো, তা আমি জানিয়ে দিয়েছি। এখন আমার আর কোনো দায়বদ্ধতা নেই। তোমায় আর আমার মতো চরিত্রহীনার চেহারা দেখতে হবে না। চলে যাচ্ছি আমি, আজীবনের জন্য। এই বলে সায়রা গেট খুলে আরুষের বাবা মার সামনে দিয়ে হন হনিয়ে চলে যায়। আরুষের বাবা মা অনেক ডাকার পরও শুনেনি, তাই তারা আরুষের কাছে যায়। গিয়ে দেখে আরুষ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরুষের মা আরুষকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কিন্তু আরুষের কোনো হেলদোল নেই। আরুষের মা আরুষকে ধাক্কা দিতেই আরুষের হুঁশ আসে।
আর সে কিছু না বলে বাইরে সায়রার পিছে চলে যায়। সাথে আরুষের বাবা মাও। বাসার বাইরে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে। একটু সামনে গিয়ে দেখে সায়রা রাস্তা মাঝ বরাবর হেঁটে চলেছে। আরুষ পিছন থেকে অনেকবার সায়রাকে ডাকে, কিন্তু সায়রা শোনে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ আরুষ চিৎকার দিয়ে বলে ওঠে, সায়রা! ইন হসপিটাল। সকলেই ওটির সামনে পায়চারি করছে। আরুষ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে আছে সায়রার বাবা মা। আরুষের বাবা মাও জান্নাত। সকলের চেহারাতেই এক দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণ পরেই ওটি ওর লাল লাইটটি অফ হয়, আর ভেতর থেকে এক ডাক্তার তার নার্স কথা বলতে বলতে বের হয়। আরুষ দৌড়ে ডাক্তারের কাছে যায়। সাথে সকলে তার সামনে গিয়ে দাঁড়ায়। ডাক্তার, সায়রা কেমন আছে? ও ঠিক আছে তো? কিছু হয়নি তো? কি হলো, আপনি কথা বলছেন না কেন? কুল ডাউন মিস্টার খান, আমাকেও বলার সুযোগ দিন। বলুন না, সায়রা ঠিক আছে তো? ইয়েস, শি ইজ ফাইন, কিন্তু এখনও সঠিকভাবে বলতে পারছি না, কেননা তিনি বেশ জোরেই মাথায় আঘাত পেয়েছেন। যদি 24 আওয়ারে তার জ্ঞান না ফিরে, তাহলে আমাদের ভয় আছে যে তার হয়তো স্টক টাইম মেমোরি লস হতে পারে। মানে? মানে তিনি হয়তো কিছু কিছু সময় স্মৃতি মুছে যেতে পারে, বা যে কোনো ব্যক্তি তার স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতে পারে, কিন্তু এমন হওয়ার চান্স খুবই কম। তাও আমরা কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। এই বলে ডাক্তাররা চলে যায়, আর আরুষ সেখানেই ধূপ করে বসে পড়ে। ওর মাথায় এখন শুধু ডাক্তারের বলা কথাগুলোই ভন ভন করে ঘুরছে। আর সাথে নিজেকে বলছে, তাহলে কি সায়রা তাকে ভুলে যাবে? ভুলে যাবে যে সে আরুষের সায়রা? ভুলে যাবে সে আরুষকে ভালোবাসে? না, সায়রা কিছুতেই বলতে পারবে না। আমি বলতে দেব না ওকে। ওকে আমায় মনে রাখতেই হবে। তখন জান্নাত এসে আরুষের কাঁধে হাত রাখে, আর তা দেখে আরুষ বলে, সব আমার দোষ, তাই না জান্নাত? আজ আমার জন্য সায়রার এমন অবস্থা, তাই না? আমি ওকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত করে ফেললাম। আমি অনেক বাজে, তাই না? আজ ওর এই অবস্থার জন্য শুধু আমিই দায়ী। কেন যে আমি আগে ওর কথাগুলো শুনলাম না? কেন? দেখেন ভাইয়া, আমি জানি না আপনাদের মাঝে কি হয়েছে, কিন্তু এতটুকু বুঝেছি যে হয়তো অনেক বড় কিছু হয়েছে, যার জন্য আজ আপনাদের দুইজনের আজ এই অবস্থা। কিন্তু আজ সায়রার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত। আপনি তো ওকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সায়রা আঘাত পেয়ে যায়। এটাতে আপনার দোষ নেই। না, আমারই দোষ। না আমি ওকে ওইসব বলতাম, আর না ও আমার সাথে রাগ করে বের হতো আর এইসব হতো। কি হয়েছিল তখন তাই তো ভাবছেন? তাহলে চলুন কিছু সময় আগে গিয়ে ঘুরে দেখে আসি কি হয়েছিল। যখন আরুষ বাসার বাইরে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে, তখন একটু সামনে গিয়ে দেখে সায়রা মাঝ রাস্তার বরাবর হেঁটে চলেছে। আরুষ পেছন থেকে অনেকবার সায়রাকে ডাকে, কিন্তু সায়রা শোনে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে, আর দিয়ে সায়রাকে বাঁচিয়েও ফেলে। সে সায়রাকে নিয়ে রোডের অন্য পাশে ফেলে, আর ট্রাকটিও অন্য পাশ দিয়ে চলে যায়। আরুষ ভয়ে সায়রাকে আগলে রাখে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আরুষ উঠে যখন সায়রাকে ওঠাতে যায়, তখন সে দেখে পাশে রক্ত। তা দেখে আরুষ ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে সায়রাকে ডাকতে থাকে, কিন্তু না, সায়রার কোনো হেলদোল নেই। সে সায়রাকে নিজের বাহু ধরে নিতেই দেখে সায়রা যেখানে পড়েছিল সেখানে একটা বড় ইটের টুকরো, আর ইটের গায়ে রক্ত। আর সায়রার মাথা থেকে অনার্গল রক্ত পড়েই চলেছে। আরুষের বুঝতে দেরি নেই কি হয়েছে। তখন আরুষ চিৎকার দিয়ে বলে ওঠে, সায়রা! সায়রা, চোখ খোলো। এই সায়রা! তখন আরুষের বাবা মা আসে, আর সায়রার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালের জন্য রওনা দেয়। যা হওয়ার হয়ে গিয়েছে, তা তো এখন আমরা বদলাতে পারবো না। এখন আল্লাহ বাদে কেউ আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শুনে আরুষ আর দেরি করে না, অজু করতে চলে যায়। ওর হসপিটালে নামাজ পড়ে গিয়ে নামাজ পড়তে থাকে। মোনাজাতের সময় চিৎকার করে কান্না করতে থাকে, আর আল্লাহর নিকট সায়রাকে ভিক্ষা চাইতে থাকে। আরুষের এমন পাগলামো দেখে সবার চোখে পানি এসে পড়ে। 18 ঘন্টার মাথায় সায়রার জ্ঞান ফেরে। সকলেই আল্লাহকে শুকরিয়া আদায় করে। আরুষ এই খবর পাওয়ার সাথে আল্লাহকে শুকরিয়া আদায় করে এবং দ্রুত সায়রার কাছে চলে যায়।
সায়রা আস্তে আস্তে চোখ খোলে। চারিদিকে সকলে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। সকলেই একে একে সায়রাকে এটা সেটা জিজ্ঞেস করছে। সায়রা হু হা জবাব দেয়। আরুষ দূরে থেকে দাঁড়িয়ে সায়রাকে দেখছিল। একে একে সকলে বেরিয়ে যায়। সায়রা দরজার দিকে তাকাতেই আরুষকে দেখতে পায়। সে আরুষকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আরুষ ধীর পায়ে সায়রার দিকে যায়। একটা চেয়ার টেনে সায়রার সামনে বসে। ওর হাত দুটো নিজেতে হাতের ভাঁজে নেয়। সায়রা এখনো অন্যদিকে মুখ করে শুয়ে আছে। কি আমার দিকে তাকাবে না? কথা বলবে না আমার সাথে? সায়রা অবাক হয়ে আরুষকে দেখছে, কেননা আরুষ আজ প্রথমবার ওকে তুমি করে বলেছে। কিন্তু অতঃপর নিজেকে সামলিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আমি জানি আমার কোনো ক্ষমা নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইব না। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তা আমার কাছে থেকে। আমি তোমার দেওয়া সকল শাস্তি মাথা পেতে নেব। আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি বাঁচব না তোমাকে ছাড়া। তুমি আমার চোখের সামনে যা দেখিয়েছো, যা বলেছো, আমি তাই বিশ্বাস করেছি। কিন্তু তার পিছে লুকিয়ে থাকা সত্যটা আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা। সরি ফর দ্যাট। তুমি আমায় বারবার সত্যি বলতে চেয়েছো, কিন্তু আমি শুনতে চাইনি। প্রত্যেকবার আমি তোমায় অপমান করেছি, তোমার ভালোবাসাকে মিথ্যে বলেছি। মাফ করে দিও। না আছে তোমার প্রতি অভিমান, না আছে রাগ, না আছে অভিযোগ। দোষ তো আর তোমার না, আমার। আমি এই তোমায় নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, তাই তো আজকে আমার তার মূল্য দিতে হচ্ছে। আমি নিজেই ভেঙে গেছি, আমি নতুন করে সব শুরু করতে চাই, কিন্তু তা তোমার সাথে না, নিজের মতো করে। আমি আর সবার মতো স্বার্থপর হতে চাই না, নিজের জন্য ভাবতে চাই। সবার কথা ভাবতে ভাবতে আজ আমি নিজেই সব হারিয়েছি, পদে পদে অপমানিত হয়েছি, চরিত্রহীন প্রমাণিত হয়েছি। আর চাই না কোনো অপবাদ। তুমি আমার কাছে থাকলে আমার সেই কথাগুলো বারবার তাড়া করে, আমাকে আরো কষ্ট দেয়। বারবার তোমার বলা কথাগুলো আমার কানে বাজে। আমি আর পারবো না এইসব সহ্য করতে। তাই বলে তুমি চলে যাও এইখান থেকে, থাকতে দাও আমার মতো করে আমাকে। বলেই হু হু করে কান্না করে দেয় সায়রা। আরুষ তা দেখতে পারছে না, তার কষ্ট হচ্ছে খুব। তাই আরুষ সায়রার কাছে যেয়ে তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। সায়রা ছোটার চেষ্টা করে, কিন্তু পারে না। একে তো শরীর দুর্বল, তার উপর হাতে কেন না লাগানো। তাই সায়রা চুপচাপ আরুষের বুকে মাথা রেখে কান্না করে যাচ্ছে। একটা সময় সায়রা কান্না অফ হয়। তা দেখে আরুষ সায়রার কাছে যে তার কপালে চোখ বন্ধ করে গভীর চুমু দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। সূর্য অস্ত গিয়ে চারিদিকে অন্ধকার ছড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে সোডিয়ামের লাইটের আলোয় আলোকবৃত হচ্ছে রাস্তাঘাট। ব্যস্ত এই শহরে ছুটে চলেছে সবাই। সকলেই সকলের কাজে ব্যস্ত। কারো সময় নেই কাউকে দেখার। পার্কের এক বেঞ্চে বসে আছে আরুষ, মাথায় দুটো হাত চেপে। চোখ দিয়ে অনবরত পানি পড়ে চলেছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ আরুষ তা মানতে পারছে না। কেননা তার চোখের পানি যে আজ বাধা মানছে না। আরুষ এখন নিজের জীবনের হিসাব মেলাচ্ছে। কি থেকে আজ কি হয়ে গেল? এক সময় সে যার ভালোবাসা ছিল, আজ সেই তার থেকে দূরে। এক সময় সায়রা আরুষের ভালোবাসার জন্য এমন ছটফট করত, আর আজ আরুষ আরুষ বুঝতে পারছে না তার কি করা উচিত। সে কি পারবে সায়রা থেকে দূরে যেতে? পারবে কি সায়রা ছাড়া থাকতে? না, সে পারবে না, কোনো মতেই পারবে না। আরুষ যখন এইসব ভাবছে, তখন কেউ এসে ওর কাঁধে হাত রাখে। এতে ওর ভাবনার ছেদ পড়ে। সে মাথা তুলে তাকিয়ে দেখে জান্নাত। জান্নাত চুপচাপ এসে আরুষের পাশে বসে। আরুষ জান্নাতকে দেখে নিজের চোখের পানি মুছে ফেলে। আজ জান্নাতের আরুষের ওপর মায়া হচ্ছে। চুলগুলো পুরো অগোছালো, চোখগুলো একদম লাল হয়ে ফুলে গেছে। গালের এক কোণে পানি চিকচিক করছে। সাদা শার্টের মধ্যে থাকা থোকা থোকা রক্তের ছাপ স্পষ্ট। এত তাড়াতাড়ি হার মেনে গেলেন ভাইয়া? এত সহজে হেরে যেতে দিলেন নিজের ভালোবাসাকে? কে বলেছে আমি হেরে গেছি বা আমি হার মেনে নিয়েছি? তা না হলে এখানে একা বসে কেন নিজের চোখে জল ফেলছেন শুনি? নিজেকে স্ট্রং করছি, যাতে পরবর্তীতে এই অবাধ্য চোখে জল যেন আর না পড়ে। আর তার থেকেও বড় কথা, নিজেকে টাইম দিচ্ছি যে আমার এখন কি করা উচিত। একবার যদি সায়রার কথাগুলো শুনতাম, তাহলে আজ হয়তো পরিস্থিতি এমন হতো না।
আমি বলবো না দোষ এখানে শুধু আপনার। আপনাকে তেমন দোষ দিতে পারছি না, কেননা আপনাকে যা বোঝানো হয়েছে তাই বুঝেছেন। কিন্তু তারপরও আপনার নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখা দরকার ছিল। জানেন, সায়রা নির্ভয়ে আপনাকে সে কথাগুলো কিভাবে বলেছিল? আরুষ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়। কেননা ওর বিশ্বাস ছিল যে আপনি ঠিক ধরে ফেলবেন যে ও মিথ্যা বলছে। ও যে কোনো কারণে বাধ্য হয়ে এসব করছে তা আপনি বুঝতে পারবেন, কেননা আপনি সায়রাকে ছোট থেকে চিনতেন। আর সব থেকে ভালো আপনি ওকে চিনতেন। ওর হঠাৎ এমন বিহেভিয়ার করার পিছনে যে কারণ আছে তা আপনার 1 মিনিটে বোঝার কথা ছিল, কিন্তু আফসোস আপনি তা বোঝেননি। আপনি শুধু ওর মুখে বলা কথার উপরেই বিশ্বাস করেছিলেন, ওর মনের কথা বোঝার চেষ্টা করেননি। বিশ্বাস করেছিলেন ওকে আর ওর ভালোবাসাকে, কিন্তু তাও সায়রা আপনার প্রতি নিজের ভালোবাসাকে কমতে দেয়নি। সকল কষ্ট মুখ বুজে সহ্য করেছে, কেননা ওর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল যে আপনি ঠিক তার হবেনই, আর ঠিক আপনি ওরই হলেন। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি না ওকে? আদৌ কি সে আমায় মাফ করবে, মেনে নেবে আমায়? একটা কথা মনে রাখবেন ভাইয়া, যদি দেখেন ভালোবাসার মানুষটিকে আপনি কিছুতেই ক্ষমা করতে পারছেন না, তাহলে ভেবে নেবেন যে আপনার মনের মধ্যে কখনো তার জন্য ভালোবাসা ছিলই না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার ওপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। তাকে কষ্ট দিলে নিজেকে তার থেকে বেশি কষ্ট অনুভব করতে হয়। হয়তো কিছু সময় রাগ অভিমানের জন্য ভালোবাসা প্রকাশ করা যায় না, কিন্তু তাই বলে ভালোবাসা কমে গেছে তা ভাবা বোকামি। তাই বলছি, আপনার এখন সর্বপ্রথম দায়িত্ব সায়রা রাগ ভাঙানো, আর ওকে আপন করে নেওয়া, ওর না চাওয়া সত্ত্বেও ওকে নিজের সাথে বেঁধে রাখা। আর বাকি আপনার কি কি করতে হবে তা তো আমার থেকে আপনিই জানেন। আরুষ এতক্ষণ মন দিয়ে জান্নাতের কথাগুলো শুনছিল। জান্নাতের কথা সে বুঝে গিয়েছে যে তার কি করতে হবে। সে জান্নাতকে বলে, থ্যাঙ্কস জান্নাত, আজ তুমি না থাকলে আমি সঠিক ডিসিশন নিতে পারতাম না। এখন আমি জানি আমার কি করতে হবে। এই বলে একগাল হাসি দিল। ইন হসপিটাল, সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় তার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো, শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সে চটজলদি চোখ খুলে যা দেখলো তাতে ওর মাথায় আকাশ ভেঙে পড়লো। আরুষ ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আরুষ যে এমন পরিস্থিতি, এমন জায়গায় এমন কিছু করতে পারে তা সায়রার কল্পনার বাইরে। সায়রা নিজেকে সামলিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এক হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আরুষকে, কিন্তু আফসোস সে চুল পরিমাণও আরুষকে সরাতে পারেনি। কিছুক্ষণ পর আরুষ সরে আসে আর সায়রা রেগে বলে, হোয়াট দ্য হেল, এসবের মানে কি? কোন সবের? না জানার ভান করে বললাম। তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। একটু আগে এটা কি করলে তুমি? ও ওইটা? কেন তুমি বোঝো না কি করছি? বউকে আদর করছি। আপনি না আমায় বউ মানেন না, তাহলে এখন আবার বউয়ের কাছে আসছেন কেন? তাও আবার আমার মতো চরিত্রহীনার কাছে। হুম, তুমি চরিত্রহীনা না, বরং তুমি তো ফুলের মতো পবিত্র। তোমার সাথে কারো তুলনা হয় না। আর হ্যাঁ, কে বলেছে আমি তোমায় বউ মানি না? আমি তো মনে প্রাণে শিরায় উপশিরায় ধমনী হৃৎপিণ্ড কলিজা হাত পা কান চোখ গলা সব কিছু দিয়ে তোমায় আমার বউ মানি। কিন্তু আমি এখন তোমাকে স্বামী হিসেবে মানি না। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি, গট ইট? নো, আই ডোন্ট গট ইট। তুমি মানো আর না মানো, আমি তোমার স্বামী আর তুমি আমার বউ। আর তুমি বললে হলো নাকি? আমি যা বলবো তাই হবে, বুঝলে? এখন সরো, শুতে দাও, অনেক ঘুম পাচ্ছে। সায়রা অবাক হয়ে বলে, সরব মানে? মানে সরো, আমি তোমার সাথে ঘুমাবো। পাগল হয়ে গিয়েছো? এই বেডে তুমি আর আমি একসাথে কিভাবে ঘুমাবো? সোফা আছে, সোফায় ঘুমাও। আর তার থেকেও বড় কথা, তুমি এইখানে ঘুমাবে কেন? বাসায় যাও, নিজের বেডে গিয়ে ঘুমাও। বাসায় তো বউ নাই, আমার যে বউ ছাড়া ঘুম আসে না। ঢং, যাও তো এখান থেকে। আরুষ আর কিছু না বলে ধপ করে সায়রার পাশে শুয়ে পড়ে। তা দেখে সায়রা চেঁচিয়ে ওঠে, আরে আরে কি করছো? বেড থেকে নামো বলছি, নামো। নামবো না।
এই বলে আরুষ আলগাভাবে সায়রাকে জড়িয়ে ধরে যাতে হাতের ক্যানালে ব্যথা না পায়। সায়রা বক বক করতেই থাকে কিন্তু আরুষের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। একসময় সায়রা ক্লান্ত হয়ে চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। আরুষ সায়রার কোনো সাড়া শব্দ না পেয়ে মাথা তুলে দেখে সায়রা ঘুমিয়ে আছে। তা দেখে আরুষ বলে, তুমি চাও আর না চাও, থাকতে তো তোমায় আমার সাথে হবে। একবার তোমায় নিজের থেকে দূর করে ভুল করেছি, সেই ভুল আমি দ্বিতীয়বার করছি না। চিন্তা করো না জান, খুব জলদি আমি সব ঠিক করে দেব, প্রমিস। এই বলে সায়রার কপালে এক ভালোবাসার স্পর্শ এঁকে আবার ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে।